ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। গণতন্ত্র হারাম নাকি কুফর? হারাম। এর মধ্যে কুফরি আছে, শিরকও আছে আকীদা মোতাবেক। হারাম যখন বলা হবে, হারামের মধ্যে শিরকও থাকতে পারে, অন্যান্য মাআসি থাকতে পারে। যেভাবে আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আপনি বলুন, আমার রব তো হারাম করেছেন ফাহেসা কাজকর্ম, প্রকাশ্য, অপ্রকাশ্য। ফাহেসা মানে অশ্লীল কাজকর্ম, কথাবার্তা, এসব হারাম। গুনাহ, পাপ কাজ হারাম করেছেন। বল বাগি, জুলুম, নির্যাতন, নাহক কারোর উপর সীমালঙ্ঘন করা। ওয়ান তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আর আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করো যেগুলোর পক্ষে আল্লাহ দলিল নাজিল করেননি। ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর উপর এমন কথা বলা, কথার সম্বন্ধ করা যেটা তোমরা জানো না, এইসবই হারাম। তো হারামের মধ্যে শিরিকও আছে। তো এটা গণতন্ত্র, মানুষ যদি মনে করে গণতন্ত্র বলতে জনগণই আইনের মালিক, জনগণই রাষ্ট্রের মালিক, জনগণই যা চায় সংখ্যাগরিষ্ঠ অনুযায়ী চলবে, আল্লাহর কালাম নেই তো। আল্লাহুল মুস্তাআন। এটা অস্বীকার কোনো মুসলমান করতে পারে না। এটা কুফরি। এবার আকীদা অনুযায়ী কখনো শিরক, এই যারা হারাম বলেন এর মধ্যে এইসবও শামিল। তবে ওখানে কথা, এই যে নির্বাচন বা এরকম কিছু অংশগ্রহণ করতে পারে কিনা ওইটা আরেক মাসলা। এটা ইজতিহাদি ব্যাপার আছে। এইজন্য দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফি উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। যেমন পাকিস্তানকে আহলুল ইলম, আহলে হাদিসদের মধ্য থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন ভোটে, এমপিও হয়েছেন। সেদিন দেখলাম আল্লামা এহসানুল্লাহ জহির রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে বলল উনি দেওবন্দি, উনি আহলে হাদিসের প্রতিনিধি পার্লামেন্টে। তাহলে উনি এই যে শব্দটা বলল পার্লামেন্টে প্রতিনিধি, তো এটা কি বুঝবেন? তো ইজতিহাদি ব্যাপার। আল্লাহু আ'লাম।